প্রখর দাবদাহকে উপেক্ষা করে কলকাতাবাসীকে উষ্ণ ভালোবাসায় ভরিয়ে দিতে চলেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ও অভিনেত্রী সোলাঙ্কি রায়। পরিচালক অরিত্র সেনের হাত ধরে দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় অভিনয় করছেন তারা। পোস্টার লঞ্চ হয়েছে বাংলা সিনেমা ভালোবাসার একটি ছবি শহরের উষ্ণতম দিনে। আজকে তার গ্র্যান্ড ওপেনিং রয়েছে, যেটি মুক্তি পাবে ৩০শে জুন। অরিত্র সেন পরিচালিত সেই ছবি এবং জনপ্রিয় ছোট পর্দা সেই জুটি রয়েছে এই সিনেমাতে, বিক্রম চট্টোপাধ্যায় এবং সোলাঙ্কি। আর আজকে যেহেতু গ্র্যান্ড ওপেনিং, চলুন তাদের সঙ্গে কথা বলুন। দীর্ঘ ৮ বছর পর ইচ্ছে নদীর জনপ্রিয় টেলিজুটিকে এবার বড় পর্দায় দেখবেন দর্শকেরা। পরিচালক অরিত্র সেনের হাত ধরে কলকাতাকে ভালোবেসে শহরের উষ্ণতম দিনে ছবিতে ভালোবাসার কথা বলতে চলেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ও অভিনেত্রী সোলাঙ্কি রায়। গত ১৫ জুন মুক্তি পেল এই ছবির ট্রেলার। তোমাকে শুধু তোমাকে পাই না পাই এক জীবনে তোমার কাছেই যাব। সব সময় নিজের পার্সপেক্টিভ থেকে দেখাটা বন্ধ। আমাকে যে সত্যি কথা বলে আই এম চিটিং অন মি। আগামী ৩০শে জুন বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। বিক্রম ও সোলাঙ্কি ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুজয় প্রসাদ, অনামিকা চক্রবর্তী ও অন্যান্যরা। শহরের উষ্ণতম দিনে এই ছবিতে শুধু প্রেমের সম্পর্ক নয়, ধরা পড়বে বন্ধুত্বের গল্প। ছবির অফিসিয়াল ট্রেলার লঞ্চের দিন কি বলছেন ছবির পরিচালক ও কলাকুশলীরা, শুনুন। এক্সপেকটেশন যে এত বড় জুটি তারা টেলিভিশন থেকে স্ক্রিনে প্রথমবার আসছে, আশা করি মানুষ তাদের খুবই ভালোভাবে অ্যাকসেপ্ট করবে। খুব রিলেটেবল গল্প, সেই ব্যাপারেও আমার আশা রয়েছে। মানুষ কানেক্ট করতে পারবে, গল্পটা এনজয় করবে এবং সকলে দেখবে শহরের উষ্ণতম দিনে। হ্যাঁ, এটা আদ্যপান্ত প্রেমের ছবি, তাই মানুষকে ডেফিনেটলি ভালোবাসার ছোঁয়া দেবে। ভালোবাসা মানেই কিছুটা বিষাদ, কিছুটা আনন্দ, সেই সকল অনুভূতি উপভোগ করবে মানুষ এবং তাদের জীবনের প্রচুর অনুভূতি, প্রচুর মুহূর্ত হয়তো তাদের মনে করিয়ে দেবে ছবিটা। আমরা ৮ বছর বাদে আবার কাজ করার সুযোগ পেয়েছি। কোইন্সিডেন্টলি এটাও একটা প্রেমের গল্প। আর আমরা ৮ বছর আগেও যখন কাজ করেছি, সবথেকে বেশি চর্চিত হয়েছিল অনুরাগ এবং মেঘলার কেমিস্ট্রি। তাদের অনস্ক্রিন এত ভালো দেখতে লাগতো মানুষের, এত ভালোবাসা আমরা পেয়েছি তার জন্য। আই এম ভেরি হোপফুল, ফিঙ্গার্স ক্রস, যে ঋতবান এবং অনিন্দিতা যখন অনস্ক্রিন আসবে তখন যাতে সেই ম্যাজিকটা আমরা আবার নতুন করে রিক্রিয়েট করতে পারি। না, আমার যেটা বলার সেটা হচ্ছে যে রেডিও জকির এই চরিত্রটা একটা ফার্স্ট টাইম। আমি এমনিতে প্রচুর কথা বলতে ভালোবাসি, কিন্তু ক্যামেরার সামনে বা মাইকের সামনে দাঁড় করিয়ে দিলে আমার ভীষণ অসুবিধা হয়। সো সেটা একটু চ্যালেঞ্জিং ছিল। আমাকে সুজাদা খুব হেল্প করেছে এই পুরো ব্যাপারটা ক্রিয়েট করতে। আই থিঙ্ক শি লুকস ভেরি গুড অন স্ক্রিন অ্যান্ড অফ স্ক্রিন। আই মিন অফ হাউ গুড শি লুকস। তাই ও আমার সঙ্গে থাকলে বা আমার পাশে থাকলে ইট কমপ্লিমেন্টস মি অ্যান্ড আই স্টার্ট লুকিং বেটার। ইফ দ্যাট ইজ হোয়াট ইউ ওয়ান্টেড টু লিসেন টু। শহরের উষ্ণতম দিনে কথা বলবে কলকাতার উষ্ণতম সেই দিনটা একদম রিলেট করা যেতে পারে বর্তমানের এই সময়টায় দাঁড়িয়ে। কিন্তু ভালোবাসার ছোঁয়াটা কতটা রয়েছে আমরা শুনলাম এই ছবির পরিচালকের কাছে, এবং অবশ্যই এই ছবির যারা কলাকুশলী রয়েছেন তারা জানালেন তাদের অনুভূতির কথা। কিন্তু ৩০শে জুন তো অপেক্ষা করতেই হবে, প্রেক্ষাগৃহে দেখতে হবে এই সিনেমা শহরের উষ্ণতম দিনে। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে জয়শ্রী গুরের রিপোর্ট, 5 টিভি।